Hello everyone, today I am going to discuss the fifth part of my 101 Golden Rule of English Grammar series. That is number 27. An is used before a word begins with vowel sound in addition to some special uses as follows. অর্থাৎ an ভাওয়েল সাউন্ড যুক্ত শব্দের প্রথমে ব্যবহৃত হয়, কিন্তু তার কিছু স্পেশাল ইউজ বা এক্সেপশন রয়েছে। জেনারেলি কিছু এক্সাম্পল দেখে নেব আমরা, যেমন অ্যান আমব্রেলা, অ্যান আউল, অ্যান অপারেশন এটসেট্রা। আচ্ছা, এরপর এখানে আমরা আমব্রেলা বা আউলের ক্ষেত্রে ও বা ইউ রয়েছে শুরুতে, সেক্ষেত্রে এগুলো হচ্ছে ভাওয়েল, সেই জন্য এদের আগে অ্যান বসেছে। কিছু কিছু যে এক্সেপশন গুলো রয়েছে স্পেশাল ইউজেস, সেগুলো আমরা একে একে দেখে নেব। নাম্বার 1, ওয়ার্ডস উইথ সাইলেন্ট এইচ নট টেক্স আ বাট অ্যান বিফোর ইট। ওয়ার্ড কিছু যেগুলো কিনা সাইলেন্ট এইচ রয়েছে, অর্থাৎ এইচ ব্যবহৃত হয় কিন্তু এইচ ব্যবহৃত হলেও তা সাইলেন্ট থাকে, সেখানে আমরা উচ্চারণটা এইচ এর করি না, সেগুলোর ক্ষেত্রে আমরা অ্যান বসাই। যেমন অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনার্ড পার্সন, অ্যান আওয়ার এটসেট্রা। নাম্বার 2, ফার্স্ট লেটার অ্যাব্রিভিয়েশন উইথ লেটার এফ, এইচ, এল, এম, এন, আর, এস অর এক্স টেক্স অ্যান। তাহলে যে যে অ্যাব্রিভিয়েশনগুলো, অর্থাৎ যেগুলো ছোট করে আমরা লিখি, যেমন এসডিও, এমএলএ, এফআরসিএস, এই ধরনের গুলোর ক্ষেত্রে আমরা উচ্চারণটা ভালো করে যদি দেখি, এস, এম, এফ, এদের ক্ষেত্রে শুরুতেই এর একটা উচ্চারণ আসার প্রবণতা রয়েছে, সেই জন্য এগুলোর পূর্বে আমরা অ্যান বসাবো। As per example, the trainer is also an NCC officer. এটা একটা উদাহরণ হতে পারে। Number 28, A is usually used in words begin with consonant in addition to some special uses as follows. A মূলত কনসোন্যান্ট যুক্ত শব্দের প্রথমে ব্যবহৃত হয় কিছু কিছু এক্সেপশন বা বিশেষ প্রকার ব্যবহার ছাড়া। যেমন জেনারেল ইউজের ক্ষেত্রে কি ধরনের, এ বুক, এ ডগ, এ ট্রি এটসেট্রা, এগুলো প্রত্যেকটাই কনসোন্যান্ট, যথারীতি বি ফর বুক, ডি ফর ডগ এন্ড ডি ফর ইউ, অল আর কনসোন্যান্ট। সো আমরা এদের প্রথমে এ ব্যবহার করেছি। স্পেশাল ইউজগুলো কি? নাম্বার 1, ওয়ার্ডস বিগিন উইথ ইউ অর ইউ টেক্স অ্যান আর্টিকেল এ বিফোর ইট। এক্সাম্পল, এ ইউনিক আইডিয়া, এ ইউজফুল বুক, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ ইউরোপিয়ান ফেলো। প্রতিটা ক্ষেত্রেই আমরা ইউ এর একটা স্ট্রং উচ্চারণ দেখতে পাচ্ছি, সেইগুলোর ক্ষেত্রে আমরা এ বসাবো, ইউ বসাবো, এন বসাবো না। নাম্বার 2, when a word begins with o that has consonant sound like va, place an article a before it. অর্থাৎ যদি কোনো শব্দ ও দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণটা হচ্ছে ভা, এরকম ধরনের উচ্চারণ হচ্ছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা এ বসাবো, এন বসাবো না। এক্সাম্পল, আ 1 মিটার রুল, আ 1-eyed লায়ন, আ 1-sided ডিসিশন। বেসিক্যালি আমরা হিন্ট হিসেবে ধরতে পারি যে ওয়ান ইজ অলওয়েজ মে বি টেকেন অ্যাজ হিন্ট। তাহলে ওয়ানকে আমরা হিন্ট ধরতে পারি যে ওয়ান আছে এই ধরনের কোনো শব্দ, কম্পাউন্ড ওয়ার্ড হোক বা নর্মাল ওয়ার্ড হোক, তার ক্ষেত্রে আমরা এ বসাবো। নাম্বার 29, the must be used before the comparative form of adjective if it does the purpose of an adverb. যদি কোনো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মতো ক্রিয়া করে, তার প্রথমে আমরা দা বসাবো। এক্সাম্পলগুলো আমরা ভালো করে লক্ষ্য করব। নাম্বার এ, the more you labor the more shall you earn, the higher you go the cooler you feel, the sooner is the work is done the better it is. এখানে মোর লেবারকে, হায়ার, গোকে, সুনার, ওয়ার্ককে, এই ধরনের জিনিসগুলোকে সিগনিফাই করছে, সেই জন্য এগুলি অ্যাডভার্বের মতো ব্যবহার হচ্ছে। অর্থাৎ এই ধরনের যদি সেন্টেন্স থাকে সেখানে আমরা কম্পারেটিভ ফর্মের আগে দা বসাবো। Number 30, if noun is qualified by 2 or more adjectives, only one article should be placed unless it will signify another thing or person. অর্থাৎ যদি একটাই নাউনকে যদি দুটো বা তার বেশি অ্যাডজেক্টিভ, অর্থাৎ দুটো বা তার বেশি কোয়ালিটি তার সাথে অ্যাটাচ থাকে,
সেই ক্ষেত্রে আমরা একটা আর্টিকেল শুধুমাত্র ব্যবহার করব। যদি দুটো ব্যবহার করি সেক্ষেত্রে আরো একটা সেই ব্যক্তির পার্সনকে বা বস্তুকে বোঝাবে। যেমন উদাহরণ দেখি আমরা, 1 নম্বর, দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ ইজ গ্রেজিং। এখানে ওয়ান কাউ উইথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে একটাই গরু যার গায়ে কালো এবং সাদা দুটো কালারই রয়েছে। তারপরের এক্সাম্পলটা দেখি, দ্য ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট কাউ আর গ্রেজিং। এখানে দুটো গরু, যে তার মধ্যে একটা কিনা সাদা আর একটা কালো, দুটোর কথা বলা হয়েছে, সেই জন্য এটা প্লুরাল আর হবে। দ্য রেড অ্যান্ড দ্য হোয়াইট রোজ লুক বিউটিফুল, লুকস হবে না, লুক হবে। টু ফ্লাওয়ার এর কথা এখানে বলা হয়েছে, একটা সাদা একটা লাল। নাম্বার 4, দ্য উইকেড অ্যান্ড জেলাস প্রিন্সেস ওয়াজ পানিশড। এখানে একজনই প্রিন্স, তার দুটো কোয়ালিটি, তিনি উইকেড এবং জেলাস। নাম্বার 31, দ্য ইজ নেভার ইউজড ইন সাচ ফলোয়িং কেসেস। তাহলে দা এই সমস্ত কেস নিচে যেগুলো আমরা বলছি সেগুলোতে আমরা কখনো ব্যবহার করি না। নাম্বার 1, বিফোর দ্য নেমস অফ মাউন্টেন অর হিলস। মাউন্টেন বা হিলের আগে ব্যবহার করি না, যেমন অ্যাজ ফর এক্সাম্পল মাউন্ট আবু, মাউন্ট এভারেস্ট এটসেট্রা। কিন্তু বাট দ্য ইউজড বিফোর মাউন্টেন রেঞ্জেস। মাউন্টেন রেঞ্জের ক্ষেত্রে বা পর্বতমালা যেমন হিমালয়, আল্পস, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দা ব্যবহার করব। নাম্বার 2, বিফোর দ্য নেমস অফ ডেজ অর মান্থ। দিন বা মাসের আগে আমরা দা ব্যবহার করব না, যেমন সানডে, মনডে, টুইসডে, জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি এটসেট্রা। এগুলোর আগে আমরা কখনোই দা ব্যবহার করব না। নাম্বার 3, বিফোর দ্য নেমস অফ ল্যাঙ্গুয়েজেস। অর্থাৎ কোনো ল্যাঙ্গুয়েজের যদি নাম বলে, যেমন ইংলিশ, ফ্রেঞ্চ, ডাচ, গ্রিক এটসেট্রা, এর আগে আমরা কখনোই দা ব্যবহার করব না। যদি আমরা দা ব্যবহার করি, ইফ উই ইউজ দা বিফোর দ্যাট, English is equal to English language. If we use the English, that means the English people or the people of England. ইংল্যান্ডের মানুষকে বা ইংল্যান্ডে বসবাসকারী মানুষদেরকে বোঝাবে যদি এদের আগে দা দিই, ভাষাকে বোঝাবে না। সিমিলার ভাবে অন্যান্যগুলোর ক্ষেত্রেও একই। নাম্বার 32, নো আর্টিকেল ইজ পুট বিফোর সাচ কমন নাউন অ্যাজ আর ইউজড ইন পেয়ার্স। নিচে যে ধরনের পেয়ারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। হি মুভড ফ্রম প্লেস টু প্লেস, এ বেগার মুভস ফ্রম ডোর টু ডোর। এখানে এ ডোর টু এ ডোর বা দ্য ডোর টু দ্য ডোর এই সমস্ত কিছু ব্যবহার হয় না। প্লেস টু প্লেস, ডোর টু ডোর। নো আর্টিকেল ইজ ইউজড হেয়ার। So that is the end of that part and the next will come soon. You are requested to note all the points and try to read them again and again or view the videos again and again in whatever places you want to learn more. You may pause it. Okay, so thanks for watching and do your best of luck.